নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো, আমিও ভালো। আর আমি বানিয়েছি চাউ, ভেজ চাউ বানিয়েছি। এটা গতকালের ভিডিও। যেহেতু গতকাল শনিবার ছিল, তো ভেজ চাউ বানিয়েছি আর হাসব্যান্ডকে দিয়ে দিলাম খেতে। এই যে দেখুন। তারপর আমি এসেছি এই ঘর বিছানাটা পরিষ্কার করতে। ওই ঘরে তো ছেলে ঘুমিয়ে আছে। আজকে কাল যেহেতু স্যাটারডে ছিল, আজ সানডে। তো বাঁধাকপি তরকারি বানিয়ে ফেলেছি। তারপরে আমিও চাউ খেয়ে নিয়েছি। আর এখানে কুকারে ডাল, আর এটা বানাচ্ছি পালং শাকের তরকারি। আর তারপর বানাচ্ছি মাঠা আলু। কীরকম করে কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়েছি। দইয়ের মধ্যে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে পেস্ট বানিয়ে দেবো। আর এখানে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলু দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ওর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। একদম ইজি, খেতে কিন্তু বেশ ভালো। আর পেস্টের মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করে নিয়ে এটা ঢেলে দেবো এর মধ্যে, গ্যাসটা অফ করে দিয়ে। এই যে দেখুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে মাঠা আলু। এটা কিন্তু খেতে দহি আলু বা মাঠা আলু যা কিছু বলা যেতে পারে। তো আমি এখন ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি এটা। আর আজকে করলাম রুটি, ছোট্ট একটা রুটিও করেছি। আর ফুলকপি একটু ভাজা ভাজা মশলা দিয়ে করেছি হাজব্যান্ডের জন্য শুধু ওটা। আর এটা মটর শাকের তরকারি, বড়ি দেবো। চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি। আর ভাত রান্না করেছি আজকে, ভাত আসার কথা আছে সেই জন্য ভাতটা একটু বেশি করে করেছি। আর একটু মাছের ডিমের বড়া করব। আর এই বড়িটা ভেজে দিয়ে দিলাম মটর শাকের সঙ্গে। তো এই তো মটর শাক ভাজা, আর এটা এখনও লাস্ট ভাজবো। আর একটু ফুলকপির তরকারি করেছি আর চিকেন কারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।